ফিরে এলাম ব্রেকের পর। এক যে আছে খাবারে আজ কথা বলছি হালুয়া নিয়ে। আর হালুয়া নিয়ে কথা বলতে গেলেই একাধিক ইতিহাস, গল্প এবং আড্ডা তো চলবেই, কিন্তু তার সঙ্গে থাকে রান্নাও। তাই এখন সোজা একবার দেখে আসি দিদির হাতে হালুয়া কত দূর এগোলো। একটু কেশর আছে, এটা রঙের জন্য ভিজিয়ে রেখেছি, এটা এবার দিয়ে দেবো। এটা ইচ্ছে মতো দিলেও হবে, না দিলেও হবে। আর এই হালুয়ার কথা উঠলেই মূলত দু ধরনের হালুয়াই প্রথম আমাদের মাথায় আসে। একটা হচ্ছে বাঙালিদের সুজির হালুয়া, আর অবাঙালিদের গাজর কা হালুয়া। কিন্তু এই গোটা ভারতবর্ষে এই দুই ধরনের হালুয়া ছাড়াও আরও নানান স্বাদের বিভিন্ন রকমের হালুয়া কিন্তু রয়েছে। আর এর মধ্যে উল্লেখযোগ্য ও জনপ্রিয় কয়েকটি হালুয়া হলো পুনের হাড়ি মির্চ কা হালুয়া, উত্তরপ্রদেশ ও বিহারের আন্দা হালুয়া, কর্ণাটকের কাশি হালুয়া এবং কেরালার করুতা হালুয়া। আর এই সমস্ত রাজ্য থেকে বেরিয়ে এসে যদি পশ্চিমবঙ্গের জনপ্রিয় হালুয়ার কথা বলতে হয়, তাহলে নাম আসে ছোলার ডালের হালুয়া, মুগ ডালের হালুয়া, সুজির মোহন হালুয়া, গাজরের হালুয়া, পেঁপের হালুয়া, এছাড়াও নানান সুস্বাদু ফলের হালুয়া। তবে সে যে স্বাদেরই হালুয়া হোক না কেন, বাঙালির কাছে কিন্তু সুজির হালুয়া ভীষণ ভালোবাসার একটা পদ, এবং তার সঙ্গে মিশে থাকে আবেগও। তবে আর বেশি কথা বাড়াবো না, মনে হচ্ছে উর্মিদির হাতে সুস্বাদু হালুয়া প্রায় কমপ্লিট। এই মোহনভোগ হলো এমন এক মিষ্টি, যার যেরকম ইচ্ছে সেভাবে বানাতে পারে, যার যেটা ভাল লাগে সেই রকমভাবে দিতে পারে। আমি আমার মতো করে বানালাম। হালুয়া বললেই আমাদের প্রথমে মনে হয় সুজির হালুয়ার কথা, কিন্তু এই সুজির হালুয়া যখন আরেকটু নরম করে আরেকটু দুধ দিয়ে ভালো করে ঠাকুরকে অর্পণ করা হয়, ভোগ হিসেবে নিবেদন করা হয় বিশেষ করে শ্রীকৃষ্ণের, তখন এই সুজির হালুয়াই নাম ধারণ করে মোহনভোগের। এই মোহনভোগ কথাটি এসেছে বোধহয় যখন এই সুজির হালুয়া ঠাকুরকে অর্পণ করা হয়, ঠাকুরের ভোগ হিসেবে নিবেদন করা হয় বিশেষ করে শ্রীকৃষ্ণকে। সেখান থেকেই এই মোহনভোগ নামটি এসেছে। সেই ছোট ছোট লুচি সাদা রঙের, সেই সঙ্গে মোহনভোগ, এই কম্বিনেশনটা ঠাকুরের ভোগে একটা অনন্য মাত্রা আনে। আমার হালুয়া প্রায় রেডি, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে আমার হালুয়া এখন রেডি হয়ে গেছে, এবার আমি এটা পরিবেশন করব। এই যে মোহন, অসাধারণ। যে খাবার দেখতেই এত সুন্দর, সেই খাবার তো নিঃসন্দেহে ভালো খেতেই হবে। তবে আজকে কিন্তু সময় একেবারেই শেষ। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খাবারের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ওয়ানে থাকুন।